26-এর ভোটের আগে নতুন সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান, 3টি পাড়া নিয়ে একটি বুথ, 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই সরকারি প্রকল্পকে কটাক্ষ করেছে বিজেপির বক্তব্য, এত চুরি পাড়ায় গেলেই মিলবে ধোলাই। পাড়ায় পাড়ায় এত সমস্যার চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। এত চুরি কলার ধরে তৃণমূল নেতারা মার খাবেন, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দুয়ারে সরকার ফেল, পাড়ায় গেলে মার খাবেন তৃণমূল নেতারা। দিলীপ ঘোষের সুরে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি প্রকল্প নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি। করতে হয় টোটালটাই স্টেটকে। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে। সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। 2 আগস্ট থেকে, স্যাটারডে থেকে হবে। সামনের বছর বিধানসভা ভোট, তার আগে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন, আর এই প্রকল্প নিয়ে কটাক্ষ শানিয়েছে বিজেপি। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। মানুষকে কবজা করতে এই পুরো প্রকল্প। আমি দেখুন গত 2 বছর আগে পাড়াই সুকান্ত বলে একটা প্রোগ্রাম শুরু করেছিলাম। আমি জানি না আমারটা দেখে পরে ওনাদের মনে হয়েছে কিনা পাড়ায় পাড়ায় সরকার বা পাড়ায় পাড়ায় কি, পাড়াই সুকান্ত বলে আমার একটা প্রোগ্রাম চলতো আমার নিজের লোকসভাতে। এমনকি কয়েকটি আমি বাইরের লোকসভা যেখানে আমাদের এমপি নেই সেখানেও করেছিলাম। আমি 2-1টি প্রোগ্রাম শ্রীরামপুরের করেছিলাম। তো স্বাভাবিকভাবে সেখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছে কিনা জানা নেই, হলে পরে ভালো কথা। কিন্তু বিষয়টি হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে 8,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ পার বুথে 10 লক্ষ টাকা করে তৃণমূল কংগ্রেস খরচ করবে। যদি আমরা সহজ ম্যাথামেটিক্যাল হিসেব করি তো 10 লক্ষ টাকা করে পার বুথে করার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে বা তৃণমূল কংগ্রেসের সরকারের আছে? এবং এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই প্রলোভন দিয়ে মানুষের ডেটা, তথ্য, ফোন নাম্বার এই সমস্ত কিছু জোগাড় করা এবং জোগাড় করে নিয়ে তা দিয়ে ভোটকে প্রভাবিত করা।